في كبكبة من الملائكة يصلون على كل قائم أو قاعد يذكر الله عز وجل হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইযা কানা লাইলাতুল কদরি যখন লাইলাতুল কদরের রাত আসে নাযালা জিবরাইল ফি কাবাকাবাতি মিনাল মালাইকা ওই দিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের বিশাল এক দল নিয়ে জমিনের উপরে আগমন করেন। আগমন করার পরে তাদের কাজ কি? তাদের কাজ হলো যারা দাঁড়িয়ে যারা বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আইযা কানা ইয়াউমু ঈদিহিম يعني يوم الفطر طه بهم ملائكته فقال يا ملائكتي فما جزاء أجر যখন ঈদুল ফিতরের দিন আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করো। আমার ফেরেশতারা যারা এক মাস সিয়াম সাধনা করলো, যারা এক মাস রোজা রাখলো, যারা তারাবি করলো, সেহরি করলো, ইফতারি করলো, নফল সালাত আদায় করলো, জিকির আজকার করলো, কোরআন তেলাওয়াত করলো, তাদের প্রতিদান আজকে কি দেওয়া যেতে পারে, কি দেওয়া হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করেন। ফেরেশতারা তখন বলেন রব্বানা জাযাউহু ওয়াফাজুহু আয় মালিক, তাদের প্রতিদান হলো তারা যে কাজ করেছে তাদের পূর্ণ হক বুঝিয়ে দেওয়া। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফারিদাতি সুম্মা খারাজু ইয়ারজুনা ইলা দুআ ওয়া ইরতিফা'i ওয়া জালালি ওয়া কারামি ওয়া রব্বি মাকানি فيقول لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال ارجعوا مغفورا لهم। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দা বান্দি যারা এক মাস সিয়াম সাধনা করলো, রোজা রাখলো, তারপরে ঈদের সালাত আদায় করার জন্য ঈদগাহ ময়দানের দিকে রওনা হলো, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, আমার জালালের কসম হলো আমরা ঈদগাহ ময়দানে যাবে আর ওখানে বসে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ফরিয়াদ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সেই ফরিয়াদ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। শুধু মাফই নয়, তারা যে গুনাহ করেছে ওই গুনাহের পরিবর্তে আমি আল্লাহ তাআলা তাদের আমলনামায় সওয়াব লিখে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরজিউ মাগফুরান লাহুম, যাও হে আল্লাহর বান্দারা তোমরা ঈদগাহ ময়দান থেকে চলে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সম্মানিত হাজির, স্থান আজকে হলো মাহফিল স্থান, স্থান হলো আজকে ক্ষমার স্থান। আমরা এই জন্য নামাজ শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকবো যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরস্কারটা আমরা নিয়ে যেতে পারি। আর মুমিন বান্দা বান্দাদের জন্য পুরস্কার তো ওইটাই যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের যদি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, এর থেকে বড় পুরস্কার আর হতে পারে না। সম্মানিত এলাকাবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ পর্যন্ত যারা ঈদের নামাজের জন্য রওনা করতে পারেন নাই, খুব দ্রুত চলে আসুন। আর মাত্র 12 থেকে 13 মিনিট সময় বাকি আছে। 12 থেকে 13 মিনিট পর আমরা ইনশাআল্লাহ ঈদের সালাত শুরু করে দিব, আরম্ভ করে দিব। সময়ের আমরা ব্যতিক্রম করব না। এই জন্য এখনো যে যেখানে আছেন খুব দ্রুত আপনারা ঈদগাহ ময়দানে চলে আসুন। আপনারা খুব দ্রুত ঈদগাহ ময়দানে চলে আসুন ঈদের সালাত আদায়ের জন্য। সম্মানিত হাজিরিন, যা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা।
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, এর কারণ হলো যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। সম্মানিত হাজিরিন, তিনটা কাজ যদি বান্দা করে তাহলে সে মুত্তাকি হতে পারবে। এই তিনটা কাজ যদি করে বান্দা করে তাহলে মুত্তাকি হতে পারবে। এক নম্বর কাজ হলো তার সমস্ত গুনাহগুলিকে ছেড়ে দেওয়া। সমস্ত গুনাহ যদি বান্দা ছেড়ে দিতে পারে তাহলে এই বান্দা সফল কাম, এই বান্দা মুত্তাকি হবে, এই বান্দা পরহেজগার হবে। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা। সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলা কদ আফলাহা, সেইগুলো সফল কাম। এই ব্যক্তি হলো মুত্তাকি। সফল কাম আর মুত্তাকি হওয়ার জন্য এক নম্বর প্রধান হলো তার কাজ হলো গুনাহকে ছেড়ে দেওয়া। একজন বান্দা যদি মুত্তাকি হতে চায়, পরহেজগার হতে চায়, ঈমানদার হতে চায়, তাহলে তার প্রথম কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, নামাজ পড়া। এই নামাজ যদি কেউ পড়ে তাহলে এই ব্যক্তি ঈমানদার হবে, এই ব্যক্তি মুত্তাকি হবে, এই ব্যক্তি পরহেজগার হবে। দুই নম্বর কাজ নামাজ পড়া মুত্তাকি হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর নাম স্মরণ করো, তারপর তোমরা সালাত আদায় করো। সম্মানিত হাজিরিন, মুত্তাকি হওয়ার দুই নম্বর শর্ত হলো, দুই নম্বর কাজ হলো নামাজ আদায় করা। তিন নম্বর মুত্তাকি হতে হলে দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ার তুলনায় যদি আখিরাতকে প্রাধান্য দিতে পারে তাহলে এই ব্যক্তি মুমিন হতে পারবে, মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। আল্লাহ তাআলা বলেন মান তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে আমার বান্দারা, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, অথচ এই দুনিয়ার তুলনায় আখিরাত হলো উত্তম, আখিরাত হলো স্থায়ী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া ধ্বংসশীল, আখিরাত কখনো ধ্বংস হবে না, স্থায়ী সেখানে থাকতে পারবে। সুতরাং মুত্তাকি হওয়ার জন্য আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিতে হবে। সম্মানিত এলাকাবাসী, সালাত আদায়ের জন্য আমরা পৌর কলেজ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের সালাতের নির্ধারিত সময় হলো 8টা 15 মিনিট। 8টা 15 মিনিট, আর খুবই অল্প সময় বাকি আছে। এই অল্প সময়ে আমরা খুব দ্রুত ঈদগাহ ময়দানে চলে আসি। আমরা খুব দ্রুত ঈদের সালাতের জন্য ঈদগাহ ময়দানে চলে আসি। সম্মানিত হাজিরিন, সফলতা অর্জন হবে, তাকওয়া অর্জন হবে তখন যখন মানুষগুলি নেক আমল করবে, ভালো কাজ করবে। আর এই নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে মানুষ জান্নাত পেয়ে যাবে, চিরস্থায়ী ঠিকানা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত। যারা ঈমান আনবে, নেক কাজ করে, ভালো কাজ করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা নির্ধারণ করেছে জান্নাত, এমন জান্নাত যার তলদেশে মধুর নহর প্রবাহিত হবে, যার তলদেশে পানির নহর প্রবাহিত হবে, যার তলদেশ দিয়ে সারাবের নহর প্রবাহিত হবে। যালিকাল ফাওজুল কাবীর। এটাই হলো মুমিনের জন্য বড় সফলতা, এটাই হলো মুমিনের জন্য বড় সফলতার মাধ্যম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন